আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করতে প্রস্তুত গোটা জাতি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুরে রয়েছেন সহকর্মী ফখরুল শাহীন এবং রাজশাহীতে রয়েছেন আবরার শাহীর। শুরুতে রংপুরে ফখরুল শাহীনের কাছ থেকে ঘুরে আসতে চাই। ফখরুল, আমি আছি রংপুরের কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে তার সামনে দাঁড়িয়ে আছি এবং আগামীকাল যে শহীদ দিবস, এই শহীদ দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এখানে আমরা স্টেজ সাজানো থেকে শুরু করে এখানে যে আলোচনা সভা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার মঞ্চ কিন্তু অনেক আগেই প্রস্তুত হয়েছে, দুপুরের আগেই। এবং এখন আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এখানে আলপনা আঁকা হচ্ছে। কেন্দ্র শহীদ মিনার যে চারপাশে আমরা লক্ষ্য করছি যে আলপনা ইতিমধ্যে অনেকখানি আঁকা হয়ে গেছে এবং আলপনার রঙে রঙিন হয়ে উঠেছে এই শহীদ মিনার চত্বরটি। এবং সেখানে আমরা দেখছি যে বাংলা বর্ণমালা দিয়েই সুন্দর করে আলপনা আঁকা হচ্ছে। শুধু এই রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার নয়, রংপুরের আরও যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে সেখানে শহীদ মিনার আছে, সেখানেও কিন্তু প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এবং উপজেলার যে শহীদ মিনারগুলো আছে আমরা খোঁজ নিয়েছি, মূলত সবগুলো শহীদ মিনার কিন্তু আগামীকাল যে শহীদ দিবস পালিত হবে সেটিকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে আজকে 12টা 1 থেকেই কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এবং আমরা জানতে পেরেছি যে এখানে প্রশাসনের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এবং প্রতি বছরের মতো সকালে কিন্তু প্রভাত ফেরি হবে, তারপরে আবার ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণ থাকবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কিন্তু অংশগ্রহণ থাকবে এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এবং সারাদিন ব্যাপী কিন্তু কালকে এই শহীদ দিবসকে ঘিরে অনেক আয়োজন রয়েছে। আমরা জানতে পেরেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, আলোচনা সভা রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু শিক্ষার্থীদের আয়োজনে এবং নানা খেলাধুলা এবং ব্যতিক্রমধর্মী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রংপুর থেকে রাজশাহী যেতে চাই। আবরার শাহী সেখানে অপেক্ষায় রয়েছেন। আবরার, বলা হয়ে থাকে রাজশাহী কলেজের যে শহীদ মিনার সেটি মূলত ভাষা আন্দোলনের সময়ে প্রথম শহীদ মিনার নির্মিত হয় এবং এখন পর্যন্ত এই দিবসটিকে সামনে রেখে রাজশাহী কলেজ প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের ধোয়া মোছার যে কাজ শেষ মুহূর্তে, সেটি মঞ্চ তৈরি করা, পেছনে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তাদের যে মহড়া সেটিও চলছে। শুধু রাজশাহী কলেজ শহীদ মিনার না, মোট 4টি শহীদ মিনার, তার মধ্যে রাজশাহী কোর্ট চত্বর শহীদ মিনার, সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাত 12টা 1 মিনিটে। রাজশাহী কলেজে শ্রদ্ধা জানাবেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন। এছাড়া নগরীর ভুবন মোহন শহীদ মিনার, ভুবন মোহন পার্ক শহীদ মিনার, সেখানেও কিন্তু শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার সেখানেও একই আনুষ্ঠানিকতা রয়েছে। তবে আজকে রাত 12টা 1 মিনিটে আনুষ্ঠানিকতা শুরু হলেও এটি কিন্তু চলবে আগামীকাল ভোর থেকে একেবারে দুপুর পর্যন্ত, মানে সারাদিনই। এবং এই সময়টিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ এবং তাছাড়া দিনব্যাপী কিন্তু নানা আয়োজন রাখা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ, আলোচনা সভা সহ আরো অনেক কিছু। তবে এবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও কিন্তু নানা আনুষ্ঠানিকতা রয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাজশাহীতে। তো আনুষ্ঠানিকতা শুরু হবে রাত 12টা 1 মিনিটে, এখনো প্রস্তুতি চলছে। এ ছিল আমার কাছে রাজশাহী। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।